হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। তোমরা যারা আরআরবি গ্রুপ ডি এক্সাম দিয়েছিলে তাদের এক প্রশ্ন এখন মাথায় ঘুরছে, রেজাল্ট কবে আসবে। লক্ষ লক্ষ ক্যান্ডিডেট অপেক্ষা করছে, কিন্তু কেন এত দেরি হচ্ছে, কেন ক্লিয়ার অ্যান্সার পাওয়া যাচ্ছে না। আজকে আমরা এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। তেলেঙ্গানা হাইকোর্টে ঠিক কী হচ্ছে 25শে জুন, হিয়ারিংয়ে কেন এত গুরুত্বপূর্ণ এবং অপেক্ষার সময়টা তোমরা এখন কি করা উচিত, সব কিছু আজকে বাংলায় বলবো। সাথে আমাদের 2026-এর ভ্যাকান্সি এসে গেছে, সে নিয়েও ডিসকাশন হবে। তো মনোযোগ দিয়ে দেখো এবং কিছু মিস করবে না। তো প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা বুঝে নিই। আরআরবি গ্রুপ ডি 2025 এক্সাম সারা ভারত থেকে প্রায় 1,20,000-এর উপরেও ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিয়েছিল। ভারতের অন্যতম কম্পিটিটিভ এক্সাম এটা। এই এক্সামের রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, আর এর পিছনের কারণ হলো লিগ্যাল কেস। সেটা কোথায় চলছে? তেলেঙ্গানা হাইকোর্টে। এখন অনেকে বিভ্রান্ত হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অনেক রকম রিউমার ছড়াচ্ছে। কেউ বলছে রেজাল্ট ক্যান্সেল হবে, কেউ বলছে এক্সাম হবে। কিন্তু দেখো, রিউমারে তো কান দিয়ে আমাদের সত্যটা বুঝে নিই। রিউমারে কান দিয়ে তো কোনো লাভ নেই, সত্যটা বুঝে নিই। কোর্টে ঠিক কী হচ্ছে স্টেপ বাই স্টেপ সেগুলো আমরা জেনে নিই। তো এই কেসটা ঠিক কী সে নিয়ে বলছি। আরআরবি গ্রুপ ডি 2025-এর এক্সামের পর কিছু ক্যান্ডিডেট তোমার তেলেঙ্গানা হাইকোর্টে গেছিলো, পিটিশন ফাইল করেছে। তাদের অভিযোগ হলো এক্সামের নর্মালাইজেশন প্রসেসে ইররেগুলারিটি ছিল। নর্মালাইজেশন বলতে হচ্ছে যে বিভিন্ন শিফটে এক্সাম হয়েছে, তো একই পেপারের ওপরে পরীক্ষা হয়নি। তো এক্সাম পেপারগুলো যেগুলো হয় সেগুলো বিভিন্ন ছিল, তো সেই ডিফিকাল্টি লেভেল আলাদা ছিল। এদের অ্যাডজাস্ট করার জন্য একটা ম্যাথামেটিক্যাল প্রসেস ব্যবহার করা হয়। সেটি প্রসেস নিয়েই অবজেকশন, আর এই প্রসেসটাই হলো নর্মালাইজেশন। এর সাথে আরও কিছু ক্যান্ডিডেট কোশ্চেন করেছে, অ্যান্সার কি তোমার যেটা দেওয়া হয়েছে সেটা বলছে অ্যাকুরেট নয়, এখানে অ্যাকুরেসি নিয়েও প্রশ্ন আছে। তো অ্যালিগেশনগুলো তো কোর্ট কেস চলছেই। এখন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কাছে কোনো অপশন নেই। কোর্ট যতদিন না ক্লিয়ারেন্স দেয় রেজাল্ট কিন্তু অ্যানাউন্স হবে না। এটা আরআরবির ইচ্ছার উপর নির্ভর করছে, এটা পুরোপুরি কোর্টের উপর। মনে রাখবে এই লিগ্যাল প্রসেসটা কিছুটা সময় লাগে, এটাই সিস্টেম। জুন 25-এর হিয়ারিং কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়। 2025-এর জুনের 2026 তারিখে যে তেলেঙ্গানা হাইকোর্টে হিয়ারিং হবে তার শিডিউল আছে। তো হিয়ারিংয়ে কী হতে পারে? তিনটে পসিবিলিটি আছে। কী তিনটে পসিবিলিটির মধ্যে ফার্স্ট হচ্ছে কোর্ট সমস্ত অ্যালিগেশন ডিসমিস করে দেবে। মানে কোর্ট বলল কোনো ইররেগুলারিটি নেই, ছিল না, কেস ডিসমিস। তাহলে আরআরবি কিন্তু সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবলিশ করে দিতে পারবে। এটাই কিন্তু সবচেয়ে ভালো আউটকাম ক্যান্ডিডেটদের জন্য। আর দ্বিতীয় পসিবিলিটি কি? কোর্ট আরআরবিকে কিছু ক্লারিফিকেশান চাইলো আরআরবির কাছ থেকে। তো ক্লারিফিকেশান দেওয়ার পর সেটাকে দেখার পর এক্সপ্লেনেশন আসবে, ডকুমেন্ট আসবে, সেগুলো চাইবে, সেগুলো হিয়ারিং ডেটে পড়বে 25 তারিখে। তারপর রেজাল্ট আসার চান্স আছে। তো সেটাও তোমার সময় লাগবে, কিছুটা সময়। আর থার্ড যে পসিবিলিটি আছে, যে যদি দেখে যে সত্যি অ্যালিগেশনগুলো ঠিকই আছে, তাহলে কিন্তু ইনভেস্টিগেশনের জন্য তোমার অর্ডার দিতে পারে, ফুল ইনভেস্টিগেশন হবে। সেখান থেকে রেজাল্ট অনেকটাই পিছিয়ে যাবে। তো এই জন্যই 25-এর যে তোমার হিয়ারিং আউটকাম আছে সেটা ডিটারমাইন করবে রেজাল্ট কতটা তাড়াতাড়ি আসবে। তাহলে বুঝতেই পারছো এই তারিখটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা 25শে জুনের হিয়ারিংয়ের সঙ্গে সঙ্গে একটা আপডেট ভিডিও দিয়ে দেবো, যাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নোটিফিকেশান বেলটা অন করে দাও। তো বন্ধুরা, এই ধরনের ইম্পর্ট্যান্ট এক্সাম আপডেট বাংলায় সবার আগে পেতে চাইলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে কোনো ভিডিও মিস হবে না। তুমি এখন কি করবে? তো এখন কোশ্চেন হলো এই অপেক্ষার সময়টায় তুমি কি করবে। দেখো, রেজাল্টের জন্য অপেক্ষা করতে করতে সময় নষ্ট করা মোটেও ঠিক না, এটা হলো সবচেয়ে বড় ভুল। কারণ এই সময় আরআরবি গ্রুপ ডি 2026-এর নতুন ভ্যাকান্সি নোটিফিকেশান এসে গেছে এবং সিট হচ্ছে 32,438টা, এতটা পোস্ট আছে। এটা কিন্তু বিশাল অপরচুনিটি। তার মানে কি? তার মানে হলো গ্রুপ ডি 2025-এর রেজাল্ট যাই হোক না কেন, 2026-এর প্রিপারেশান কিন্তু তোমার এক্ষুনি শুরু করা উচিত। এক্সামের সিলেবাসটা দেখে নাও। 4টে সাবজেক্ট আছে, ম্যাথ আছে, তোমার জিআই আছে, জেনারেল ইন্টেলিজেন্স, তারপর তোমার জিআইয়ের সাথে রিজনিংও থাকে, আর তোমার জেনারেল সায়েন্স থাকে, আর তোমার জেনারেল অ্যাওয়ারনেস থাকে। জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে যেটা বলে, জেনারেল সায়েন্স হচ্ছে জিএস, সেটা হলো তোমার শুধু সায়েন্সের উপরে। ম্যাথ আছে, জিআই আছে, তোমার জিএস আছে এবং জিএ আছে। ঠিক আছে, 4টি সাবজেক্ট। তো এখন যারা ডব্লিউবিসিএস বা এসএসসি সিজিএলও দিচ্ছ তাদের জন্য কিন্তু আরও ভালো খবর, কারণ এক্সামগুলোর সিলেবাস অনেকটা কিন্তু ওভারল্যাপ করে এই পরীক্ষার সাথে। ঠিক আছে, তো জিকে, রিজনিং, ম্যাথ এই সবই কিন্তু কমন। তাহলে এই প্রিপারেশান কিন্তু মাল্টিপল এক্সামে
কভার হয়ে যাচ্ছে। এখন সময়টা কিন্তু ওয়েস্ট করবে না, প্রিপারেশন করো। তো তাহলে আজকে আমরা কী কী জানলাম একবার মনে করি দিই, যে গ্রুপ ডি আর কি গ্রুপ ডি রেজাল্ট দিতে হচ্ছে, কারণ দেরি হচ্ছে, কারণ তেলেঙ্গানা হাইকোর্টে একটা কেস পেন্ডিং আছে নর্মালাইজেশন প্রসেস নিয়ে। আর জুন 2025 তোমার নেক্সট হিয়ারিংয়ের ডেট আছে, 3টে পসিবল আউটকাম আছে, তার উপর নির্ভর করবে রেজাল্ট কবে আসবে। আর 3 হচ্ছে অপেক্ষা করে সময় নষ্ট করার লাভ নেই, কেননা আরআরবি তোমার গ্রুপ ডি যে নোটিফিকেশান 2026 জন্য সেটা কিন্তু বেরিয়ে গেছে, এবং তার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করা দরকার। সিট আছে 32,438টি, এতটা পোস্ট ফাঁকা আছে, প্রিপারেশন শুরু করে দাও। জুন 25 হিয়ারিংয়ের পর আমরা সঙ্গে সঙ্গে একটা আপডেট ভিডিও দেবো, তাহলে চ্যানেল সাবস্ক্রিপশন করে রাখো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করে জানিয়ে, আর তোমার সেই বন্ধুদেরকেও শেয়ার করে দাও যারা গ্রুপ ডি এক্সাম দিয়েছে এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছে। কমেন্ট করে জানাও তুমি কোন জনের ক্যান্ডিডেট কদিন ধরে রেজাল্টের জন্য অপেক্ষা করছো। আর আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, সেখানে সব আপডেট সবার আগে পাবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।